মুভিটা ভালো ছিল, মানে থ্রিলার ছিল, মিস্ট্রি ছিল, সাথে মানে একটু কিছু সিনস ছিল যেগুলো মানে অ্যাকশন রিলেটেড সিনস ছিল, ভালো ছিল। একদম 100% পয়সা উসুল সিনেমা, অনেক ভালো হয়েছে। একটা রিউমার উঠেছিল যে এটা কপি মুভি, এটা একদমই না, একদম মানে অরিজিনাল মুভি, খুবই ভালো হয়েছে। মেগাস্টার সাকিব খানের মুভি মানে ডিফারেন্ট কিছু, তার মধ্যে এখন নতুন করে এটা হচ্ছে রায়হান রাফি। আপনারা জানেন ভালো করে যে রায়হান রাফির নির্মাণ মানেই ব্যতিক্রম কিছু, ডিফারেন্ট কিছু। সাকিব খানকে আসলে বিফোর ম্যারেজ থেকে আমি স্টুডেন্ট লাইফ থেকে ওনাকে পছন্দ করি, আর ওনার ছবি মানে তো হিট ছবি। সাকিব খান কোনো নায়িকা ভিত্তিক নায়ক নয়, ওনার থেকে জুনিয়র সিনিয়র দেশি বিদেশি যে কোনো হিরোইনকে দেয়া যায়, প্রত্যেকেই ওনার জন্য পারফেক্ট। তুফান মুভিটা যা এক্সপেকটেশন নিয়েছে এটার থেকেও অনেক বেশি জোস, অনেক ভালো লাগছে, লাইক টুইস্টে ভরা, মানে মানে এক্সপেকটেশনের বিয়ন্ডে, লাভ ইট। সেরা মুভি এটি, আর বাংলা চলচ্চিত্রের সেরা অ্যাকশন মুভি। আর সুপারস্টার সাকিব খানকেই দ্বারা সম্ভব বাংলা চলচ্চিত্রকে নতুন রূপ দিতে। নাবিলা তো আমাদের বাংলাদেশের গর্ব, এটা তো বলার বাহিরে। আর হচ্ছে ওপার বাংলার মিমিও অসাধারণ করেছে, এবং দুজনের ক্যারেক্টারটা দুই রকম ছিল, তো দুজনের জায়গা থেকে অসাধারণ করেছে, খুব ভালো করেছে। আর ওই চুল বড় গেট আপ দেখে মনে করে যে রণবীর কাপুরের হয়তো বা অ্যানিমাল মুভির কপি হতে পারে, মোটেও না, সম্পূর্ণ আলাদা। এত সুন্দর অভিনয় করেছে সাকিব খান যে বলার বাইরে, রেকর্ড ভঙ্গ। তুফান ইজ তুফান, সাকিব খান ইজ সাকিব খান। মানে বাংলা সিনেমার যে একটা পরিবর্তন, এটা আসলে তুফানকে দেখলে বোঝা যায় যে আমরা তামিল যে ছবি পুরো বিশ্বে চলে, এই তুফানের মধ্যে আসলে টোটাল তামিলের একটা ফেভার কিন্তু আমরা পেয়েছি। আমরা আশা করি এরকম হচ্ছে ছবি যদি বাংলাদেশে হয় তাহলে হলগুলো সব ভরে যাবে, এবং তুফান 2 অপেক্ষায় আছি আমরা।